তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনেশন। আমরা কি জানি যে ম্যাট্রিক্স মানে জাস্ট খালি কয়েকটা নাম্বারের অ্যারেঞ্জমেন্ট, স্কেলার হতে পারে, ভেক্টর হতে পারে, কয়েকটা নাম্বারের অ্যারেঞ্জমেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের ডেফিনেশন সেটা আজকে দেব, যে ম্যাট্রিক্সের ডেফিনেশন শুধু কতগুলো স্কেলার বা ভেক্টর নাম্বারের অ্যারেঞ্জমেন্ট নয়, ইন দ্য টার্মস অফ রো অ্যান্ড কলাম। তো আমার কাছে আছে একটা 2D কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে আছে আমার একটা ভেক্টর a, ঠিক আছে। এবার কি করছি, আমি এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে জাস্ট একটু ট্রান্সফর্ম করছি। এই ছিল আমার কোঅর্ডিনেট সিস্টেম, অরিজিনাল কোঅর্ডিনেট সিস্টেম ছিল x and y, সাম আরবিট্রারি ডিরেকশনে আমি এটাকে ট্রান্সফর্ম করছি। এটা যাচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y প্রাইম। তো অরিজিনাল যে ভেক্টরটা আছে a, সেটা x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করা আছে সেটা হচ্ছে থিটা, এবং ট্রান্সফর্ম করার পরে কোঅর্ডিনেটটা ট্রান্সফর্ম করার পরে ভেক্টরটা যে অ্যাঙ্গেল করছে x প্রাইমের সাথে সেটা হচ্ছে থিটা প্রাইম, এবং নিউ এবং ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ফাই। তাহলে এবার এই কোঅর্ডিনেট সিস্টেমকে কাজে লাগালে আমি কি পেতে পারি দেখো। তাহলে আমি a ভেক্টরে যদি দুটো কম্পোনেন্ট বার করতে পারি x এবং ay, তাহলে আমি x টা কি পাবো, তাহলে যদি x বার করতে চাই এর পজিশনটা হবে এদিকে, তাহলে আমার আসবে cos থিটা, তাহলে a cos থিটা, সিমিলারলি ay পাবো a sin থিটা। এটা হচ্ছে আমার অরিজিনাল সিস্টেমের জন্য, অর্থাৎ যখন ট্রান্সফরমেশন করা হয়নি। আর ট্রান্সফর্ম কোঅর্ডিনেট, এবার যখন আমি ট্রান্সফর্ম করে দিলাম কোঅর্ডিনেটটাকে সাম আরবিট্রারি অ্যাঙ্গেল সে জেড অ্যাক্সিসের উপরে আমি সাম আরবিট্রারি যদি ট্রান্সফর্ম রোটেট দিই, রোটেশন করাই, তাহলে আমার কম্পোনেন্ট করতে আসবে প্রাইম a cos theta prime, a minus a sin theta prime। এখন এবার থিটা প্রাইমটা কত, যদি এখান থেকে দেখি অ্যাকচুয়াল থিটা হচ্ছে এই থিটা প্রাইম প্লাস ফাই জিওমেট্রি থেকে, তাহলে এখানে থিটা প্রাইম কত, থিটা মাইনাস ফাই। তাহলে এই থিটা প্রাইমের ভ্যালু আমরা কত পাবো, তাহলে a cos theta minus phi, a sin theta minus phi। এবার দেখো না কি করব, cos a minus b sin a minus b ফর্মুলা ইউজ করব। তাহলে আমার এখানে কি আসছে, এটা যদি ভাঙি x prime a cos a cos b cos a cos b minus a sin a sin b, similarly a prime সেটা আসছে a sin a minus b, তাহলে sin a cos b minus cos a sin a। এবার তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমরা ট্রান্সফর্ম করার পরে যে কোঅর্ডিনেট বা বলতে পারি ভেক্টরের যে নিউ কম্পোনেন্ট গুলো এলো ভেক্টরের, সেটা হচ্ছে x প্রাইম ay প্রাইম, আর ভেক্টরের যে ওল্ড কম্পোনেন্ট সেটা হচ্ছে x y। তাহলে এই যে লিনিয়ার ইকুয়েশন আমরা পাচ্ছি, তাহলে আমরা জানি লিনিয়ার ইকুয়েশন যদি থাকে তার করসপন্ডিং আমি কি করতে পারি দেখা যাচ্ছে। তাহলে এবার আমি এখানে নিউ কম্পোনেন্টের সাথে ওল্ড কম্পোনেন্টের আমি একটা রিলেশন পাবো, জাস্ট এখানে a cos থিটা a sin থিটার ভ্যালুগুলোকে পুট করব। তাহলে a cos থিটার ভ্যালু কি পাচ্ছি, x
sin phi dy, similarly dy prime a sin theta times cos phi dy minus a cos theta x sin phi dx। তাহলে আমি পেলাম যে ভেক্টরের যে নতুন যে কম্পোনেন্ট হবে x প্রাইম y প্রাইম সেটা একটা ওল্ড কম্পোনেন্টের সাথে একটা লিনিয়ার ইকুয়েশন দিয়ে কানেক্ট হবে। তাহলে এবার আমি এটাকে লিখতে পারি যে কোনো লিনিয়ার ইকুয়েশন আমার যদি থাকে তা যদি নন ট্রিভিয়াল সলিউশন আমাকে পেতে হয় তাহলে করসপন্ডিং আমি কি করতে পারি, এটাকে কিভাবে লিখতে পারি x y এর মাঝে কি থাকবে cos phi sin phi minus sin phi cos phi। তাহলে আমি কি পাচ্ছি x প্রাইম y প্রাইমটা অর্থাৎ ভেক্টরের এটা হচ্ছে আমার নিউ কম্পোনেন্ট এটা হচ্ছে ভেক্টরের ওল্ড কম্পোনেন্ট। তাহলে ভেক্টরের নিউ কম্পোনেন্ট গুলো ওল্ড কম্পোনেন্টের সাথে এই রকম কিছু একটা জিনিস দ্বারা যুক্ত। এবার তাহলে এই জিনিসটাকে আমরা বলছি ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্স বলছি মানে শুধুমাত্র নাম্বারের অ্যারেঞ্জমেন্ট নয়, সে কি করবে না এই ভেক্টরের যে নতুন যে কম্পোনেন্টগুলো আছে সেই ওল্ড কম্পোনেন্টের সাথে কিভাবে রিলেটেড সেই সমস্ত ইনফরমেশনটা স্টোর থাকবে এই জিনিসটার মধ্যে। তো ম্যাট্রিক্স মানে শুধু কয়েকটা নাম্বারের অ্যারেঞ্জমেন্ট নয়, সে কি করবে সেই ইনফরমেশন ক্যারি করবে, অর্থাৎ ভেক্টরের যে নতুন যে কম্পোনেন্টগুলো আছে x প্রাইম y প্রাইম সেটা ওল্ড কম্পোনেন্ট x এবং y এর সাথে কিভাবে কানেক্ট করবে সেই কানেকশনটা ক্যারি করবে বা সেই ইনফরমেশনটা ক্যারি করবে এই জিনিসটা। তো এটাকে বলবো আমরা সেই ম্যাট্রিক্স। অর্থাৎ আমি এটাকে যেটা পাচ্ছি cos phi sin phi minus sin phi cos phi এই জিনিসটাকে আমরা কি করবো একটা রোটেশন ম্যাট্রিক্স সেটা ডিফাইন করবো r of phi এবং লেটস সে এটাকে ধরা যেতে পারে যে আমি এবং জেনে রাখাটা আমি ট্রান্সফরমেশন করেছি। তাই এইটাকে করবো আমরা সেই রোটেশন ম্যাট্রিক্স, এটাকে বলবো আমরা রোটেশন ম্যাট্রিক্স। সুতরাং ম্যাট্রিক্স মানে যে শুধু নাম্বারের অ্যারেঞ্জমেন্ট নয়, সে কি করবে না একটা ইনফরমেশন ক্যারি করবে, একটা ইনফরমেশন তার মধ্যে স্টোর থাকবে যেটা এখান থেকে আমরা সহজেই রাখতে পারি। এবং এই নামটা হচ্ছে কি একটা এর নামটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স। এবং এই যদি আমরা প্রপার্টি আমাদের দেখি, যদি এই ডিটারমিনেন্ট আমি যদি নিয়ে দেখি, এই যদি ডিটারমিনেন্ট নিয়ে দেখি সেই ডিটারমিনেন্টটা হবে +1, সেই ডিটারমিনেন্টটা হবে +1 পজিটিভ, এবং এটাকে বলা হয় পজিটিভ রোটেশন যদি হয় তাহলে এটা করব প্রপার রোটেশন। এটা বলবো প্রপার রোটেশন।